আলু কেটে নিয়েছি একদম ডুমো ডুমো করে, কেটে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি, নয়তো কালো হয়ে যাবে। এবার কড়া গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফোড়ন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, বেশ খানিকটা কারি পাতা, সর্ষে আর সাদা জিরে। কড়ার তেল গরম হয়ে গেলে দিয়ে দেব ফোড়নগুলো। ফোড়নটা দেওয়ার পরে দিয়ে দেব সামান্য একটু হিং, চাইলে বেশি করেও দিতে পারেন বা নাও দিতে পারেন। এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবার একদম আঁচ কমিয়ে এটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে। আঁচ কিন্তু পুরো রান্নাটাই আঁচ কিন্তু কমই থাকবে। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর সামান্য একটু চিনি পরিমাণ মতো। এবার এটাকে এইসব দিয়েই খুব ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে। এদিকে চলুন একটা মশলা করে নিই। নিয়েছি 1 চামচ মতো জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোলমরিচ, শুকনো খোলায় এগুলোকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে একদম গুঁড়ো করে রাখবো কিন্তু। এদিকে আলুটাও দেখুন আমাদের ভাজাও হয়ে গেছে, সেই সঙ্গে সেদ্ধটাও কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। এবার দিয়ে দেব ওই ভেজে রাখা মশলাটা, 2 চামচ বেসন, একটু কাসুরি মেথি আর আমচুর পাউডার। 1 ফোঁটা জল এই রান্নাটায় কিন্তু একদমই পড়বে না, তাই খুব কম আঁচে, একদম সিম আঁচ করে এই রান্নাটা করতে হবে। এবার এই মশলাগুলোকে ভালো করে আলুর সঙ্গে ভেজে নেব। এরকম একটা আইটেম যদি এই উৎসবের সকালে ব্রেকফাস্টে থাকে তাহলে কিন্তু দারুণ জমে যাবে, ভীষণ ভালো হয় খেতে। একবার অন্তত ট্রাই করে দেখবেন, একদম অন্যরকম একটা স্বাদ। ব্যাস 10 মিনিট ধরে হালকা আছে মশলার সঙ্গে আলুটাকে ভেজে দিয়ে দেব অর্ধেকটা লেবু চিপে। ব্যাস এবার এটাকে নাড়িয়ে নিয়েই সার্ভ করে দেব আজকে আমি গরম গরম লুচির সঙ্গে। এরকম ফুলকো ফুলকো লুচি আপনারা চাইলে রুটি বা পরোটা যার সঙ্গে ইচ্ছেই খেতে পারেন, কিন্তু লাগবে অনবদ্য খেতে। দেখুন তো কেমন হয়েছে উৎসবের সকালের ব্রেকফাস্টটা, দারুণ না? জাস্ট জমে যাবে। এরকম একটা ব্রেকফাস্ট আপনাদের বাড়িতেও হতে পারে, কিন্তু একটু অন্যরকম, মুখরোচক, সুস্বাদু।